সহিহ বুখারীর একটি হাদিস, কিতাবুল হাইজ 304 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহা আও ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর বা ঈদুল আজহা, হয় ঈদুল আজহার দিন নাইলে ঈদুল ফিতরের দিন, বাড়ি থেকে ঈদের সালাত আদায় করার উদ্দেশ্যে রওনা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদগাহে এক পাশে থাকতো পুরুষ, আরেক পাশে মহিলা। তাঁবুর মধ্যে থাকতো মহিলা, তাঁবুর বাহিরে থাকতো পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদগাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে মহিলাদেরকে আসার জন্য শুধু উৎসাহিত নয়, বরং আদেশ প্রদান করতেন। এমন বলতেন, যদি মহিলা ঋতুবতীও হয় সে ঈদগাহে আসবে, সালাত আদায় করবে না, দুয়ায় শামিল হবে, অর্থাৎ খুতবা শুনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দিন, এমন একটা ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, পুরুষ এবং মহিলা উভয়ই যদি ইসলামের জ্ঞানী না হয়, পরিপূর্ণ ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনি দিন বুঝলেন, তাওহীদ বুঝলেন, সুন্নত বুঝলেন, আপনার স্ত্রী বুঝলো না, তাহলে কি আপনি ফ্যামিলিকে দিনদার করতে পারবেন? ইসলামের উপর উঠাইতে পারবেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে, ঈদের সালাতে মহিলাদেরকে আসার জন্য আদেশ প্রদান করেছে, মা বোনদেরকে আসার জন্য উপদেশ প্রদান করেছেন। কেন? সালাত আদায় করবে, খুতবা শুনবে, সেও ইসলাম শিখবে, তার পরিবারের পুরুষ সদস্যরাও ইসলাম শিখবে, মহিলারাও ইসলাম শিখবে, সুন্দর ইসলামী সমাজ গঠন হবে। অনেকেই একটা অজুহাতে মহিলাদেরকে মসজিদে আসতে দেয় না, বলে যে মসজিদে মহিলারা যাবে, রাস্তাঘাট দিয়ে যাবে, একটা বিশৃঙ্খলা হতে পারে, ফিতনা হতে পারে, এই অজুহাতে মহিলাদেরকে মসজিদে আসতে দেয় না। তবে আশ্চর্য হতে হয়, তারাই আবার বর্তমানে ওয়াজ মাহফিল করতেছে রাতে এবং দিনে, সেইখানে প্যান্ডেলের অর্ধেক আবার মহিলাদের জন্য জায়গা রাখতেছে না। আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই, রাত 12টায়, রাত 10টায়, গভীর রাতে যদি মহিলাদের জন্য ওয়াজ মাহফিলে যাওয়ার জায়গা রাখতে পারেন, ফিতনা যদি না হয়, তাহলে দিনের দুপুরে 12টার সময় মসজিদে আসবে, সকালবেলা ঈদগাহে যাবে, এইখানে ফিতনা হয়ে যায়? প্রশ্ন আছে না নাই? আল্লাহর নবী তো এই কথা বলেন নাই যে ওয়াজ মাহফিলে মহিলাদেরকে নিয়ে যাও, অথচ আপনি ওয়াজ মাহফিলে মহিলাদেরকে নিয়ে যাচ্ছেন। এতে কোনো অসুবিধা নাই, পর্দার সাথে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনবে, এটা কোনো সমস্যা আমরাও মনে করি না। কিন্তু আপনারা ওয়াজ মাহফিলে জায়গা দিলেন, রাতে বিরাতে সেখানে যেতে পারেন, অথচ মসজিদে দিনের বেলায় আসতে নাকি সমস্যা তাদের কাছে। আফসোস। সুতরাং আল্লাহর নবী যখন ঈদগাহের জামাতে গেলেন, মহিলাদের তাঁবুর কাছে গিয়ে বললেন, তাসাদদাকনা, বললেন তোমরা বেশি বেশি সদাকা করো, দান করো। আল্লাহর নবীর এই কথা শুনে তাঁবুর ভিতরের মহিলারা যার কাছে যা ছিল, গলায় যা ছিল, হাতে যা ছিল, অলংকারগুলো, এই সব কিছু দান করতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ফাইন্নী উরিতু কান্না আকতার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে অধিকাংশ মহিলারাই জাহান্নামী, মহিলাদের অধিকাংশই জাহান্নামী। এ কথা শুনে তাঁবুর ভিতরের মহিলারা, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মহিলারা, এই কথা শুনে স্বাভাবিক আছে না ভয় পাইছে? বলেন। জিজ্ঞেস করলেন, ফাকুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেন মহিলারা বেশিরভাগ জাহান্নামী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণ বললেন। কয়টা কারণ? এক নাম্বার, তুকফিরনাল আশিরা, বেশিরভাগ মহিলারাই জাহান্নামী হবে একটা কারণ, সেটি হচ্ছে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি অকৃতজ্ঞ কেমনে? দেখবেন 20 বছর 30 বছর সংসার করছে, তারপর একদিন বলে বসে, আমি কারণে তোমার ঘর করলাম, আমি ছাড়া অন্য কোনো বেডি তোমার ঘরে টিকতো না। বলে না? বলে না? এইটাই স্বামীর প্রতি অকৃতজ্ঞতা। আর এইটার কারণেই মহিলারা বেশিরভাগ জাহান্নামী হবে। কথাটা কি দিয়ে বলছে বলেন? জবান দিয়ে বলছে। যদি এটাই নয়, স্বামীরা সব কিছু দেয়, কিন্তু একজন স্বামী কি সব কিছুই দিবে না কিছু বাদ থাকবে বলেন? আমার এক চাচা বাজার থেকে যা যা দরকার
মাছ বলেন, তরকারি বলেন, গোশত বলেন, যা যা বলে দিচ্ছে সবই আনছে, শুধু আনে নাই 500 বাড়ি। কি আনে নাই? চাষি ধরেন মানে একটু উৎসাহ প্রকাশ করলো, যেটা বাজার তুমি ওইটাই আনো নাই, তুমি বাজার করছো। এরকম স্বভাব আছে না নাই? বরং বলতে পারতো, তুমি তো এত কিছু আনছো, তুমি তো জানো পান ছাড়া আমার চলে না। একদিন তরকারি না থাকলেও, মাছ থাক না, ভাত না থাকলেও আমার চলবে, পান ছাড়া আমার, এটা একটা কাজ করছো, এইভাবে বলা যেত না? যেত না? কিন্তু মা বোনেদেরকে আপনি সব দিবেন, যেটা দেন নাই ওইটা দূরেই কথা বলে। বলে না? বলে না? আমার ভাইদের যে দোষ নাই আমি এটা বলছি না, কিন্তু আল্লাহর নবী যেহেতু এই কথা এইখানে বললেন, এই জন্য এই কথাগুলো বলতেছি। এটা 1 নাম্বার। 2 নাম্বার, তুকসিরনাল্লাহ আন, বেশি বেশি অভিশাপ দেয়। বেশি বেশি কি দেয়? মায়েরা যখন অভিশাপ দেয়, বোনেরা যখন অভিশাপ দেয়, কিভাবে দেয়? একজন মা তার সন্তানের জন্য যেভাবেই কথা বলুক না কেন, ওই কথাটা আল্লাহ তাআলার কাছে দামি। মা যদি বলে তার সন্তানের জন্য, আল্লাহ আমার সন্তানকে নেক হায়াত দান করো, এর চাইতে দামি দোয়া আছে? আমার খতিবের দোয়া কি তার চাইতে দুর্বল না শক্তিশালী? আমারটা দুর্বল, তারটা অনেক। আবার ওই মাই যদি বলে তুই মরস নাকে, বলে না? বলে না? এই দোয়া কি কবুল হবে না? আমি স্পষ্ট জানি, ঘটনা বলবো না, সকালের পরে দুপুরের আগে সন্তানের ব্যাপারে কোনো এক কারণে বলছিল তুই মরস নাকে, দুপুর গড়ায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কবুল করছে কে? এজন্য মায়ের কথাগুলো অ্যাটম বোমের চাইতেও বেশি শক্তিশালী। প্রত্যেকটা কথা বের হওয়ার আগে চিন্তা করতে হবে এই কথাটা হয়তোবা কবুল হয়ে যেতে পারে। তাহলে মুখের কথার পাওয়ার আছে না নাই? এই জন্য মায়েদের উচিত যে কথাটাই বলবে ভালো কথা, কোনটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে ঠিক নাই, প্রত্যেকটা কথা সাবধানে বলা উচিত।